1772 সালে ফ্রান্সের একটা মফস্বল এলাকায় জন্ম নেয় তারারে। ছোটবেলা থেকে ওর ক্ষুধা ছিল অন্য লেভেলের। শুনতে আজগুবি লাগলেও এটা সত্য যে কিশোর বয়সেই প্রতিদিন প্রায় একটা ষাঁড়ের 1/4 ভাগ খেয়ে ফেলতে পারতো সে। তার ক্ষুধার যত অবাক করা কাহিনী আজকে আপনাদের শোনাবো। গাল গল্প ভাববেন না। তারারে ঠাঁই করে নিয়েছে রিপ্লিজ বিলিভ ইট অর নটে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো যা বলছিলাম, তারারের এরকম অতি মানবীয় খাওয়ার যোগান তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তাই অনেকটা বাধ্য হয়েই ঘর ছাড়েন তারারে। কয়েক বছর এদিক ওদিক ঘুরে তিনি যোগ দেন একটা সার্কাস পার্টিতে। অল্প কিছুদিনের মধ্যেই সেই সার্কাসের মূল আকর্ষণ হয়ে ওঠেন তারারে। কেননা সে মঞ্চে এসে যে কোনো কিছু খেয়ে দেখাতো। পাথর থেকে শুরু করে কর্ক কিংবা 1 ডজন আপেলও অনায়াসে গিলে ফেলতে পারতো সে দর্শকদের সামনে। একজন প্রত্যক্ষদর্শী বলেন যে তারারে দাঁত দিয়ে জীবিত বিড়াল ছিঁড়ে তার রক্ত পান করত। এরপর শুধু হাড়গোড় বাদ দিয়ে পুরো বিড়ালটাই গিলে ফেলতো সে। একইভাবে সে কুকুরও খেয়ে ফেলতে পারত। তবে কিছুদিনের মধ্যেই তার পেটের ঝামেলা দেখা দেয় ফ্রান্সের একটা হাসপাতালে ভর্তি হয় সে। এত এত অখাদ্য, কুখাদ্য এবং খাদ্য খাওয়া তারারের অবাক করার বিষয় ছিল যে তার ওজন ছিল আর 10 জন মানুষের মতোই স্বাভাবিক। 17 বছর বয়সে তার ওজন ছিল মাত্র 46 কেজি। তার পুরো শরীর জুড়ে ছিল ঝুলে পড়া চামড়া। যখন সে খেত তখন তার পেটের চামড়া বেলুনের মতো টান টান হয়ে যেত। তার মুখ অস্বাভাবিক রকমের বড় ছিল। এজন্য সে একসাথে প্রায় 1 ডজন আপেল কিংবা ডিম মুখে ঢুকিয়ে রাখতে পারত। তবে তার শরীর থেকে সবসময় দুর্গন্ধ বের হতো। তাই পারতপক্ষে কেউ তার আশেপাশে ঘেঁষতো না। খাবারের পর এই দুর্গন্ধ বেড়ে যেত কয়েক গুণ। সে সময় প্রচন্ড ঘামার সাথে সাথে তার চোখগুলো হয়ে যেত লাল টকটকে। অনেকে নাকি তাকে খাওয়ার সময় তার শরীর থেকে ধোঁয়া উঠতেও দেখেছেন। তারারে পরে সার্কাসের কাজ ছেড়ে দিয়ে 1788 সালে ফ্রেঞ্চ আর্মিতে জয়েন করেন। তার খাওয়ার এই বিস্ময়কর প্রতিভাকেই কাজে লাগিয়েছিল ফ্রেঞ্চ আর্মি। তাকে দায়িত্ব দিয়েছিল প্রুশিয়ানদের অর্থাৎ জার্মানদের প্রয়োজনীয় কাগজপত্র এবং জিনিসপত্র গিলে ফেলার, অর্থাৎ তাকে গোয়েন্দার কাজ দেওয়া হয়েছিল। তবে আর্মিতে যোগদানের পর তার সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে তার খাবারের যোগান। প্রত্যেক সৈন্যের জন্য যে পরিমাণ খাবার ছিল তা ছিল নির্দিষ্ট, তবে তারারের খাওয়ার সামর্থ্য তো আসলে অনেক বেশি, যার কারণে সে অন্য সৈনিকদের বিভিন্ন কাজ করে দিয়ে তাদের ভাগের খাবারটা নিজে খেত। কিন্তু তার পেটের চাহিদা তাতেও পূরণ হতো না। এ কারণে সে ভেজা ঘাস, টিকটিকি, সাপ কিংবা পোকামাকড় খাওয়া শুরু করেন। খাবারের সমস্যা দূর করতে শুধুমাত্র তারারের ক্ষেত্রে একটা নিয়ম জারি করে ফ্রেঞ্চ আর্মি যে তাকে 4 জনের খাবার তাকে দেয়া হবে। মাঝে খাওয়ার অভাবে মিলিটারি হাসপাতালে তিনি ভর্তি হন। তার দায়িত্বে ছিলেন ব্যারন পার্সি নামের এক ডাক্তার। সে তারারের এরকম অতি মানবীয় কর্মকাণ্ডে একদম বিস্মিত হয়ে যান। তিনি তারারকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ব্যারন পার্সি হাসপাতালে 15 জন মানুষের জন্য খাবার রান্না করে তারা রেখে দেন, যেখানে কিনা 2টো ষাঁড়ের মাংস দিয়ে বড় বড় পাই এবং 4 গ্যালন দুধ তার সামনে উপস্থাপন করা হয় এবং সে একাই সব সাবার করে ফেলেন। খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন তারারে। সে সময় পার্সি তার বেলুনের মতো ফুলে যাওয়া পাকস্থলীর রহস্যের কুল কিনারা করতে পারেন না। আর্মিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই রাইন নদীর তীরে ফরাসি বিদ্রোহের জন্য গড়ে ওঠা আর্মি অফ রাইন থেকে তার ডাক পড়ে গোয়েন্দা কর্মকাণ্ডের জন্য। তিনি তার একটা অ্যাসাইনমেন্টে জার্মানদের একটা আস্ত বাক্স গিলে ফেলেন এবং তার এই প্রতিভার জন্য সেনাবাহিনী তাকে সেখানকারই গোয়েন্দা হিসেবে আবার নিযুক্ত করেন এবং তাকে পুরস্কার হিসেবে দেয়া হয় 14.5 কেজি কাঁচা ফুসফুস। তৎক্ষণাৎ সবার সামনে তিনি তা খেয়েও শেষ করে ফেলেন। পরবর্তীতে তিনি সেই আর্মি দলের গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন এবং 1 বছর প্রায় কোনো রকম ঝামেলা ছাড়াই সাফল্যের সাথেই তিনি কাজ করেন। কিন্তু বেকায়দায় পড়েন একবার এক জার্মানদের হাতে আটকে পড়া ফরাসি কর্নেলের কাছে একটা সংবাদ পৌঁছে দিতে গেলে সে ধরা পড়ে যায় এবং জার্মান ভাষা না জানার কারণে সে কিছু বলতেও পারেনি। তাই জার্মানরা তাকে খুব বেধড়ক মার দিয়ে তাকে আহত করে ফেলে মারাত্মকভাবে। কিন্তু পরবর্তীতে কোনোভাবে সে ফরাসি আর্মিতে কামব্যাক করে। এরকম মারাত্মকভাবে জার্মানদের কাছে আহত হওয়ার পর ফ্রেঞ্চ সেই মিলিটারি হাসপাতালে সে ফিরে যায় এবং ডাক্তার পার্সিকে সে অনুরোধ করে যে কোনো মূল্যে তাকে সাধারণ মানুষের মতো স্বাভাবিক করে দিতে। পার্সি প্রথম প্রথম তাকে ক্ষুধা কমানোর জন্য ওষুধ খেতে দিতেন, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তাকে অন্যান্য বিভিন্ন এক্সপেরিমেন্টাল খাবার দাবার তাকে খাওয়াতেন, যেমন ওয়াইন, ভিনেগার, সেদ্ধ ডিম। কিন্তু তার এই ক্ষুধা কোনোভাবেই কমে না। সে বরঞ্চ হাসপাতাল থেকে লুকিয়ে বের হয়ে কুকুর এবং কসাইয়ের দোকানের পচা মাংস খাওয়া শুরু করেন। কয়েকবার তাকে হাসপাতালে রোগীদের কাছ থেকে নেয়া রক্তও খেতে দেখা গেছে। অন্য ডাক্তাররা তাকে মানসিক রোগী বলে মানসিক হাসপাতালে পাঠানোর জন্য পার্সিকে বলেন, কিন্তু ডাক্তার পার্সি
তারারের ওপর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে কিছুদিন চলার পর সেই হাসপাতাল থেকে 14 মাস বয়সী একটা শিশু উধাও হয়ে যায় এবং সন্দেহের তীর বরাবরের মতোই তারারের উপরই এসে পড়ে। সে ঘটনায় পার্সি আর তারারেকে রক্ষা করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে তাকে বের করে দেওয়া হবে। এরপর তার খবর পাওয়া যায়নি বহুদিন। 4 বছর পর 1798 সালে ভার্সাই হাসপাতাল থেকে ডাক্তার পার্সিকে বলা হয় যে তার এক সাবেক রোগী তার সাথে দেখা করতে চায়। ডাক্তার পার্সি সে হাসপাতালে গেলে দেখেন যে দুর্বল এবং ভেঙে পড়া তারারেকে। তারারে জানায় যে 2 বছর আগে তিনি একটা সোনালী কাঁটা চামচ গিলে ফেলেছিলেন এবং তারপর থেকেই এরকম শারীরিক দুর্বলতায় সে পড়েছে। কিন্তু পরবর্তীতে পার্সি পরীক্ষা করে দেখেন যে তারারের শরীরে মারাত্মকভাবে যক্ষ্মা বাসা বেঁধেছে। এর কয়েকদিনের মধ্যেই অবশ্য ডায়রিয়া এবং যক্ষ্মার কারণে তারারে প্রাণ হারান। মৃত্যুর পর তার শরীর অন্য মানুষের তুলনায় খুব দ্রুত পচতে শুরু করে। তার শরীর ব্যবচ্ছেদের পর দেখা যায় যে তারারের পাকস্থলী, খাদ্যনালী, যকৃত ও পিত্তকোষ অস্বাভাবিক রকমের বড়। আলসারে পরিপূর্ণ পাকস্থলীর সাথে পুরো শরীরের ভেতর ছিল পুঁজে ভরা। তবে অবাক করার বিষয় ছিল তার পেটের ভিতরে থাকা সেই সোনালী কাঁটা চামচ খুঁজেও পাওয়া যায়নি। এরকমই ছিল তার পাকস্থলীর হজম করার ক্ষমতা। অস্বাভাবিক খাওয়ার রহস্যের কুলকিনারা করার আগেই মাত্র 26 বছর বয়সে ওপারে পাড়ি জমান তারারে।